শাহাদায়ে কারবালা, জিক্রে শাহাদাতে কারবালা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আজ পবিত্র মহরম মাস, আমাদের শাহমানিকপুর দায়রা পাক দরবার শরীফ, চিস্তিয়া খানদান খাজা গরিব নওয়াজ মনিউদ্দিন চিশতি অনুসারী মুসলমান আমরা সমাবেত হয়ে আজ শাহমানিকপুর দরবার শরীফে আজ পঞ্চম ষষ্ঠ দিন আমরা মাতুম পাক করতেছি মাওলা হুসাইনের সাথে জিক্রে শাহাদাত, শাহাদায়ে কারবালাকে স্মরণ করছি। মাওলা পাক আমাদের এই ফিতনার জামানা থেকে, এজিদের দুশ্মনী থেকে আমাদেরকে এখনো মহব্বত করি তার আপন নূর লেনুরেহি ইয়াশাউ। আল্লাহ বলছে, আমি যারে আপন নূর দ্বারা হেদায়েত করি সে ব্যক্তি হেদায়েত পায়। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে হেদায়েতের মাধ্যমে তার নবীর আহলে বায়তকে চেনার তৌফিক দান করছে। এজন্য শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। এবং রসুলে পাক, রসুলে খুদা, নূরে মুজাসসাম, সরওয়ারে কায়নাত, তাজদারে মদিনা, হায়াতুল মুরসালিন, সিরাজাম মুনীর, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে রাসূলে পাকের রওজা শরীফে লাখো কোটি দরুদ ও সালাম। সমস্ত আউলিয়া কিরাম, বুজুর্গানে দ্বীন, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া, বিশ্বের জাহানের যত ওলি আল্লাহর খানদানে পাক আজকে মাতুম পাক হচ্ছে, আমাদের দরবারের পক্ষ থেকে সকল জায়গায় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আজকে বিগত 5টি দিন আমরা মাতুম পাক করতেছি, ভালো লাগতেছে তো? কারণ মাতুম পাক করলে কি হয়, আল্লাহ কোরআনে বলেছেন, তাফসিরে কিতাবে আছে, তাফসিরে কবির, বিশুদ্ধ একটা তাফসির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসিরের 20তম পৃষ্ঠার মধ্যে প্রথম অথবা দ্বিতীয় খণ্ডের মধ্যে হবে, উনি লিখছে আল জিকিরুল্লাহ আম্বিয়া, আম্বিয়া নবীর আহলে বায়তের জিকির করা হলো ইবাদত। সুবহানাল্লাহ। কার ইবাদত? আল্লাহর ইবাদত। তাফসিরে কিতাবে আসছে যে ব্যক্তি আমার নবীর আহলে বায়তের জিকির করে, জিকিরুল্লাহ আম্বিয়া সলিহিন, অর্থাৎ নবীর আহলে বায়তের জিকির যেখানে হয়, যেখানে তার স্মরণ হয়, তার মুনাজারি হয়, তার আলোচনা হয়, আল্লাহ পাক বলছে সে আমার ইবাদত করে। সুবহানাল্লাহ। আর আমরা তো জানি একটা ভাষায় টুপি মাথায় দিয়ে মসজিদে গেলে আল্লাহর ইবাদত হয়, কিন্তু প্রত্যেক ইমামগণ, রসুলের আওলাদগণ, তারা মসজিদে নির্যাতিত হয়েছে। আপনারা বুঝেন নাই? মসজিদ ঘরের মধ্যে নির্যাতিত হয়েছে তারা। মাওলাই মুশকিল কুশা আলাইহিস সালাম 1900 মধ্যে সে মসজিদ আঘাতপ্রাপ্ত হয়। আচ্ছা, মসজিদ ঘরের ভিতরে কে গেছিলেন তার আঘাত করতে? কোন বেজাতির মানুষ মসজিদে? হিন্দুর বাচ্চারা তো আর মসজিদে নোয়া যায় না, নোয়া যায় নাকি? কোন খ্রিস্টান বৌদ্ধরও তো সীমা নাই, হাঁটানো যায়। কিন্তু যাই কিরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, তাই না, তুসবিওয়ালা, নামাজওয়ালা, যিনি দিন গ্রহণ করছে, কালেমা শরীফ পড়ছে, তাই না, সেই মসজিদে যায়। কার কালেমা গ্রহণ করছে? নবীর আহলে বায়তের কালেমা শরীফ গ্রহণ করছে। কিন্তু প্রত্যেক নবীর বংশধরের উপরে মসজিদই বেশি আক্রমণ করছে। কোফা মসজিদে মাওলাই মুশকিল কুশাকে আঘাত করছে। এজন্য খুবই ইম্পর্টেন্ট মুসলমান চিনা, কঠিন গুরুত্ব। একটা হাদিস আমাদের দেশে একটা জৈব হাদিস বলে যে মুসলমান আর মুমিন, কাফের চিনার প্রমাণ হলো নামাজ দিয়ে। এটা একটা প্রমাণ করে। আসলে কিন্তু কথাটা অত বিশুদ্ধ না। বহুত মুনাফিক নামাজের বেশ ধরে মানুষকে ধোঁকা দিতেছে। কি বুঝবেন মুসলমান আর মুনাফিকের মধ্যে? চিহ্ন করবেন কিভাবে? কথাটা বুঝেন নাই? কিন্তু মুমিন চিনা বড় কঠিন। মুমিন চিনার দায় হলো পাক পাঞ্জাতনা হালিবায়া। মুমিন চিনার দায় হলো মুহররমের মাস। মুমিন চিনার প্রমাণ হলো ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া মাজলুম হুসাইন। হুসাইনের নাম নিলে যার কলিজায় চোখে অশ্রু আসে, কলিজা ছিদ্র হয়ে যায়, তিনি হলো মুমিন। সুবহানাল্লাহ। হাদিস তিরমিজি, মিশকাত শরীফ, জামে তিরমিজি, সিয়াসত্তার প্রত্যেকটি কিতাবের মধ্যেই রসুলে পাকের হাদিস আছে, হাসান পর্যায়ে হাদিস, হাজা হাদিসুন হাসান, হাজা হাদিসুন সহিহ। বহুত রাবি গণরায় হাদিসগুলোর উপরে মত দিয়েছে যে এগুলো সহিহ হাদিস। কি আল্লাহ রসুল বলতেছে জানো মুনাফিক আর মুমিন চেনা যায় কিভাবে?
সাহাবারা দাঁড়ায় রয়েছে, বলে হুজুর নামাজ দাঁড়িয়ে দিয়ে এখনো না। টুপি আলাও মুনাফিকি করতে পারে, নামাজ আলাও মুনাফিকি করতে পারে, করতে পারে না? করছেও তো তাই। সনাতন ধর্মের মামুরা গেছিলেন নাকি? কথা বলতেছি এই আমাদের সমাজে কেন আলেম ওলামারা, ওহাবি খারিজির আলেম ওলামারা এই সত্য কি তারা জানেন না? কেন তুলে ধরে না? প্রত্যেক শুক্রবারে খুতবাই তো হবে ইমামগণের, খুতবায় আলোচনা থাকবে নবী নবীর আহলে বাইতের কথা, খুতবা ভরাই নবী নবী আহলে বাইতের কথা, কিন্তু মসজিদের রিমেম্বার বসে বসে আল্লাহ রাসূল পাক বলেছেন খুতবা শোনা ওয়াজিব, খুতবা দেওয়া ওয়াজিব। এই খুতবা যেদিন আলো দিবে সেদিন খুতবার আলোচনায় করার কথা ছিল, কিন্তু ইমাম সাহেব খুতবা ডাইকে রাখে আমাদের কাছে ওয়াজ করে, হ্যাঁ ওইটা বাল্লা, ওইটা বাল্লা, সেটা বাল্লা, সেটা বাল্লা, ওইটা বাল্লা, বিভিন্ন তন্ত্রের ইমাম ফেরকা লাগাই দিছে আমাদের সমাজে। আমার ভাইয়ের সাথে আমার দ্বন্দ্ব, আমার বাবার সাথে আমার দ্বন্দ্ব, আমার মামুর সাথে আমার খালুর দ্বন্দ্ব, ফেতনা কি নিয়ে? এই ধর্ম নিয়ে। আমরা আজকে কয়েকজন পাগলের দল ইয়া হোসেন মাজলুম বলি, এক শ্রেণীর মুসলমান বলতে দেখো না ওরা কাফের হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। কি সমাজে প্রচলিত হয়েছে, হাই হোসেন হাই ইমাম বললে কয় ইরাই মাইরে ইরাই কাফের হয়েছে। তা বলে যে সকল মানুষ, আশ্চর্য হয়ে যাবেন আপনারা, যে সকল মানুষরাই কথা বলে তারা আমাদের তরিকারই লোক, জানে না, শোনাই নাই তাদেরকে, কোরআন রিসার্চ শোনায় নাই, কোরআনের জ্ঞানী তো বলি আল্লাহরা বলবে, বসেও নাই সুন্দরভাবে, পীরের দরবারে গেছে, মুড়ি দিয়েছে, খিচুড়ি খাইছে, রাত ধরে গান বাজনা করছে, সকালবেলা পীরের কদমে বিষটা দিয়ে আব্বা সময় নাই চলে গেলাম, আবার এক বছর পরে ঘুরে ফেরো ওর শাস্তা আবার দেখা হয়েছে, তখন এই মুড়িদের সাথে পীর কি আলিফ বাই দেখবে আল্লাহর রহস্য কোরআন মারিফতের জ্ঞান কি দিবে সে? আপনারা বুঝছেন? আজকে 10টা 5টা 6টা দিন দরবার শরীফে দরবার পাখি যারা আসতেছে, কিছু না কিছু রুহের মধ্যে ব্যারাম সইরে যায়, রুহের মধ্যে একটা তেজস্ব শক্তি সৃষ্টি হইতেছে। কথা ঠিক? আসলেই সেন বুঝবেন। আল্লাহ বলছে তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো এবং মিশো, তালি সেন সত্য, নূর মোহাম্মদ সত্য, আলী সত্য, ফাতেমা সত্য, হাসান হোসেনকে তুমি জানতে পারবা, নবী নবীর আহলে বাইতকে জানতে পারবা। আর আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর ওলামায়ে দ্বীন, তারা তো মানুষকে শুধু নামাজ এবং রোজার দাওয়াতটা দিতে পারলে তারা মনে করি না জানি কি হয়ে গেছে। কিন্তু এই ইবাদতের, এগুলো ইবাদত, কিন্তু এই ইবাদতটা আসলো কার জন্য? মসজিদটা পাইলাম কার জন্য? এই মসজিদ, কাবা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সুন্দর পৃথিবী, জগৎ, প্রাণ সবকিছু কার জন্য দিছে আল্লাহ বলেন তো? আমার রহমতের নবী, নবীর বংশের জন্য। এমন ভাবে আসে না যে খালি নবীর জন্য, না, আল্লাহ ভয়ের কোন না, শুনাইছে আমাদের ভুল, শুনাইছে যে আদম মুক্তি পাইছে নবীর নাম দিয়ে, না, কোরআন তা বলে নাই, আজ উদ্ঘাটন করা হয় না, এটা মানুষকে বলে না, বলতেছে তো এখন সত্য প্রচার হইতেছে। যেই বলছে এই ইসলামের সত্য কথা, সেই মাসায় কেউ জব করছে, সে আলিম কি জব করছে, মারি পুরাই দিছে, অত্যাচার করছে, কারা? এই মুসলমান। আল্লামা ফারুকীর জব করছিল কি? এই মুসলমান। আলা হযরত পাকিস্তানের, তারে মারছে কারা? এই মুসলমান। মাওলা আলীর মসজিদে কুফার ভিতরে কতল করছে কারা? মুসলমান। ইমাম হাসান আলাইহিস সালামকে বিষ পান করে খাওয়াইছে কিরা? এই মুসলমান, রাসূলের সাহাবা। তারা প্রত্যেকই নামাজি ছিল, রোজাদার ছিল, হজকারী ছিল, যাকাতকারী ছিল, কথা ঠিক, বড়ইয়া লাব্বা দাঁড়িয়ালা ছিল তারা। আর ইমাম পাককে ষড়যন্ত্র করে, তিনি মদিনাতে ছিলেন, মদিনাতে থাকতে না দিল না আর আমারে, না, মদিনাতেও তারা আক্রমণ করছিলেন, মদিনায় থাকতে দিল না, ছলনা করে কুফাই নিছে কুফার বাসী। কুফার মানুষ এখনো বেঈমান, এখনো মানুষকে ধোঁকা দেয় কুফার মানুষ। তারা সকালে বলে এক কথা, দুপুরে বলে আর এক কথা। ঠিক মাওলা আলীকেও নিয়ে কুফা মসজিদের ভিতরে, আপনারা তো জানেন এগুলো ইতিহাস। এই ইতিহাস বললেই তারাই ফতোয়া দেয় সমাজে। আমি বলতেছি আমার জ্বালা বেশি, জানেন, আমাকে বিবাদের মুখী, তারপরে সত্য বলতেই হবে আমার। আল্লাহ বলছে আমার একটা বাণী সত্য জানার পরে তুমি গোপন রাখিও না, মানব সমাজে, জীব সমাজে প্রকাশ করো, আমি আল্লাহ তোমাকে মানুষের অনিষ্ট হইতে রক্ষা করবো। আমাকে যদি জীবনও দিয়ে দেয় আল্লাহ, আল্লাহর একবার, আল্লাহর দয়া এটা। কিন্তু
সত্য তো বলতে হবে, বলতে তাহলে ইমাম পাককে তার পরিবার বর্গকে তা কি যুদ্ধের সংবাদ দিয়ে নিছে? কথা বলেন আপনারা। ইমাম পাককে তো যুদ্ধের সংবাদ দেয় না। যুদ্ধের সংবাদ দিয়ে যদি নিত তাহলে আমার মাওলা হোসেন সৈন্য নিয়ে দিত, অথবা যুদ্ধ সংবাদের চিঠি পাঠালে, দুধ পাঠাইলে ইসলামের আইন আছে, সে যুদ্ধের মধ্যে কোনো শিশুকে আঘাত করা যাবে না। যে পক্ষে যুদ্ধ হবে শিশুদেরকে আঘাত করা যাবে না। ওই তাবিতে নারীরা থাকলে নারীদেরকে অত্যাচার করা যাবে না। তাবুর শিশু বাচ্চার পানি বন্ধ করা যাবে না। যুদ্ধের নিয়ম নির্দিষ্ট আছে সকল ধর্মের মধ্যে। কিন্তু যারা আমার ইমাম পাককে শিশু মাসুম বাচ্চা ছোট ছোট বালকদেরকে নিয়ে স্বল্প নারী পুরুষরা নিয়ে গেছে, তারা একজনও নবী পরিবারের নারীরা নির্যাতিত ছাড়া ছিলেন? তাবুতে আগুন ধরাই দিয়েছিলেন। কি অত্যাচার, কি অনাবিক কাজ! গায়ের পোশাকটুকু নারীদের খুলে রেখে দেওয়া হয়েছিল। কারা করছিলেন? এই নামাজওয়ালা নাই, মুসলমানই তো নাকি? আর আজকে যারা হাই হোসেন বলে, ওর দলের জাতের দলের লোক আমরাও কই, কয় যারা হাই হোসেন কয় ওরাই মারছে, কয় দিয়ে যারা ইমাম পাকের নামে মারছ তাই মিছিল করতেছে। যে মায়ের সন্তান, কোন মায়ের সন্তান হয় না, কোন জায়গায় চিকিৎসা ভালো হয় না, সে একটা মা মানত করে হেলাইছে, আল্লাহ এই পাক পাঞ্জাতনের নামে মহরমের মাসে মাতমের বাইরে, আল্লাহ রে আমি নিঃসন্তানই হয়ে গেছি, আল্লাহ ওই কারবালা ইমাম পাকের উসিলায় যদি আল্লাহ আমার একটা সন্তান দিতে, আল্লাহ আমার সন্তানকে হাই হোসেনের কাশিতে দলে দিতাম। আমি আপনি মানত করছি না, আল্লাহ নূরে মোহাম্মদ আলী মোহাম্মদের উসিলায় একটা সন্তান, ওই সন্তান বড় হওয়ার পরে 10-11 বছর বড় হাতে তার মার স্বপ্নে দেখে। এখন বহুত আমাদের মধ্যে আমি শুনছি, আমার গুরু বোনরাই বলছে, দাদা স্বপ্নে দেখাইতেছে একদল কাশে তাসে বাড়ির সামনে যায় হাই হোসেন বলে। আমি বললাম তোমরা যদি মানত করে থাকো তোমার সন্তানের, তাহলে শীঘ্রই মানতের হক আদায় করার জন্য ইমাম পাক সোহাদায় কারবালা থেকে তোমার সন্তানকে ডাকতেছে। আর যারা বলতেছে হাই হোসেন বাইরে কাফের করতেছে, আমার সন্তান মারতে গেছে। আর 1400 বছর আগে কারবালার প্রান্তরে শের মুবারক নিয়ে যাওয়ার পরে একটা লাশকে দেখার লোক ছিল না। যখন মদিনাবাসী কুফা থেকে রাতের অন্ধকারে ইরাকের মধ্যে ঢুকছিলেন এই নবী পরিবারের বংশধর, এই শাহার বানু জয়নাল আবিদিনের মা হুসাইন আলাইহিস সালামের বিবি স্ত্রী আম্মাজান শাহার বানু ছিলেন, উনি বাসা ছিলেন। আর উনার বোন জাইনুব, ইমাম হুসাইন আলাইহিস সালামের বোন ছিলেন জয়নুব। এই কয়জনকে বেজ্জতি মানে কাপড় সুপুরহীন করে দিয়েছিলেন। রাতের অন্ধকারে নবী পরিবার, সৈয়দ পরিবার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরিবার, আসমান ও জমিনের সর্বশ্রেষ্ঠ পরিবার আমার রাসূলের পরিবার, সেই পরিবারের কাপড় সুপুর খুলে রেখে দিয়েছে। কারা? এই মুশরিক মুনাফিক মুসলমান। হ্যাঁ মিয়া জানে না তো ইতিহাস, বললেই তার ছুরি দিবেন না, তাকে সে রুচ্ছেদ করতে চায়। বেনজুর বাবা বলে গেছে বেহোশের চৈতন্য দানে, বেনজুর বাবার নিরাপত্তা দেওয়ার হালে প্রশাসন দেয়। ধর্মের সত্য বলার জন্য গুলি কখনো যেন তার আসে, বুকটা পাইতে দিছে বেনজির সৃষ্টি, যে আমি এটা কুরবানি করে দিছি ইমাম হুসাইনের, মাজলুম হুসাইনের কদম মুবারক। সদরউদ্দিন চিশতি জীবনের ঝুঁকি নিয়ে কয়েকবার ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়ার বেঁচেছে, তবু উনি কারবালার রক্ত স্নাক্ত কারবালা লিখছে, মাওলার অভিষেক লিখছে, কোরআন দর্শন লিখছে, লেখে বাড়ি পুরাই দিছে কয়েকবার। লাস্টে বুকে পাথর দেখ কারাগারে রাখছে। সেখান থেকে কয়দিন পরে কারাগারের খাবার দেয় না, দেখে যে ওখানে আর সদরউদ্দিন সৃষ্টি নাই। ভক্তরা প্রশ্ন করছিল, কেরানীগঞ্জ যাই দেখে এসে মাদার বলছিল, বাবা মাওলা আপনি কিভাবে আসলেন? বললো আমি হুসাইনকে ডাকছিলাম, কলম ধরছি নবীর পরিবারের জন্য, কারবালার স্মরণে কলম ধরছি আমি, এটা আমার মঈনুদ্দিন চিশতি বাবার বলা, আমাকে ওখান থেকে গায়েব করে নিয়ে আসা হয়েছে। হুসাইনকে ভালোবাসলে নাসুদ সাগর পাড়ি দেওয়া যাবে, আলোচনা করছি না, অগ্নির সাগর পাড়ি দেওয়া যাবে। তাহলে ইমাম পাককে নিচে কে? ষড়যন্ত্রক মূল্য দিচ্ছে। কারা নিছে? কলমা পড়া মুসলমান, নামাজওয়ালা মুসলমান। হিন্দু আর কাফের আর মুসলমান নামাজ দিয়ে প্রমাণ করে না, ওইটা নামাজের মর্যাদা বাড়ানোর জন্য, আহলে বায়তের সম্মানকে নিম্নতন করার জন্য মানুষের কাছে হাদিস গেলে খাওয়াই দিছে। আজকে বাস্তবতার কথা বললেই আমাদের সন্তানরাও জানে না, বসে না তো ইসলাকে রিসালাত ওলি আল্লাহর দরবারে যাইতে হবে,
যেখানে সত্যের আলোচনা হয় সেটাই সহজ দরবার। অবশ্য আমাদের দেল গেছে মুর্দা হয়ে, ভালো লাগে না এইসব। দেখছেন ফাঁকি দিনে তাবুনে রাতের অন্ধকারে বলাই যাইতেছে, কোন রকম তো কাপড় চোপড় আছে, ফুফায় ফুফায় কানতে কানতে যাইতেছে। কারণ স্বামী থুয়ে আছে কারবালায়, সন্তান আলিয়াসগড়ের লাশ কারবালায়, শিশু বাচ্চার লাশ, মা একটু ছুলেরও পারতেছে না, লাশের চিহ্ন নাই, সাথে মুড়িদের লাশ, ভক্তদের, শ্বশুরের দেবরের লাশ, রাজ পরিবার, নবী পরিবার সব নির্যাতিত। আপন রক্তের মওলা হুসাইন, আপন ভাই ফাতেমার কলিজার সন্তান জয়নুব তার বোন, ভাইয়ের লাশটা কুচিতে পারতেছে না। ফুপায় ফুপায় কানতে কানতে তারা রাতের অন্ধকারে একদল মুসলমান ইরাকি দেখতেছে যে কারারি এত কানতে কানতে যায় কি হবে। মুখ ইজ্জত, নবী পরিবারের ইজ্জত, পৃথিবীর সবচাইতে আসমান জমিন সমস্ত কিছু এক পাশে দিলে সকল সম্মানের ঊর্ধ্ব হলো আমার নবী পরিবারের রাসূলের মহব্বত, তার নামই হলো ঈমান। নামাজ রোজা হজ যাকাতের নাম ঈমান না, আমল। ঈমানই যদি আপনার শুদ্ধ না হয়, আপনার আমল করবেন কোথায়? ওই বুকে যুগে আমল ওরাও করছে, করছে না? হ্যাঁ, ওরা নামাজ পড়ছে, মারছে, আসরের নামাজ কাজা হবে, জোহরের নামাজ পড়ে নবী পরিবার উপর অত্যাচার করে নুলঙ্গ করে ছাইড়ে দিচ্ছে, তাবুতে আগুন ধরাই দিচ্ছে তাবুতে। তখন কানতে কানতে চাইতেছে, কোপায় কোন ডাক দিছে, এক লোক আলো নিয়ে আছে, কে? মুখ ঢাকতেছে। কিন্তু আমি তো পাগলই না, তোমাদের মতো পাগল ছাগল দুই চারজন আছে না, আহলে বাইতকে ভালোবাসে, শরীরের গন্ধ, নবী পরিবারের গন্ধ, সাইয়েদ পরিবারের গন্ধ, রসুল পরিবারের গন্ধ, শরীরে গন্ধ আছে না। তোমাদের মতো আমি না, এত বড় পাগল আমি বলি। আপনাদের মতো পাগল কিছু লোক গন্ধ শুকে টের পেয়ে গেছে, আরে এ তো মদিনা, আপনাদের বাসা কোথায়? এগুলো মদিনা। বলে হ্যাঁ মদিনা। মদিনার নাম শুনে যেথায় আমার নবী থাকে মনে বড় আশা জাগে, যাব মদিনা। মদিনার পথ, মানুষের নাম শুনলে উনি পাগল হয়ে গেছে যে মদিনা আমাদের মাওলা হুসাইন থাকে। যদি শিবরামপুরের কোনো মানুষ যায় কোনো দেশে, এই দরবারের মুরিদ যত দূরে থাকে, শিবরামপুরের নাম ডাকলি পরাণ ডাকে। কিছু প্রেমিক আছে আমাদের, তোমরা শিবরামপুরের মানুষ, আমার মানিক শাহ বাবার দেশের মানুষ, আমার মিজান শাহ বাবার দেশের মানুষ, আমার ভাই। তখন বলছে মদিনা আপনারা কে? কোলে মুখ ঢাকে না, কোলে আমার মাওলা হুসাইনের দেশের মানুষ, আপনারা কি আমার হোসেন বাবার খবর জানেন? তখন হাওয়া কাইতে দিছে, আমরা হুসাইনের পরিবার। জয়নুব রাদিয়াল্লাহু সাকিনা, হ্যাঁ, শাহর বানু রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে দেখে বলছে, আমি তার বিবি, পায়ের মধ্যে পড়ে গেছে, ইয়া হুসেন মজলুম, আম্মা আপনি মাওলা কোথায়? আপনাদের এই হাল। বলল কারবালার কবর মারতেছে না। আমার জয়নাল আবেদিন ইমাম কোথায়? আলী আসগর কোথায়? বলল একজনও নাই। কারবালার প্রান্তরে নির্মম ভাবে তাদেরকে আমাদের তাঁবুটাও আগুনে পুরাই দেওয়া হয়েছে। তখন তারা কাশেদ মানে সংবাদদাতা হাই হোসেন বলতে বলতে সাওয়ার হয়েছিল কারবালার। কোথায় করো কোন জায়গা খাওয়াইছে দেখছেন? আমাদের বাপ মার ফ্যামিলির সন্তানরা কয়, যারা হাই হোসেন কয় ওরাই হইলো। আমি প্রত্যেকটার অর্থ ভাঙে ভেঙে দিতেছি আপনাদের বুঝতে সহজ, আর আমার এগুলো থাকবে, আমরা বোঝানোর জন্য ইনশাল্লাহ আছি। যে বাপের লাল হোক বাংলার জমিনে না, উপমহাদেশে, শুধু বাইরে বাইরে না করে জায়গায় বসতে হবে সময় দিয়ে। আমরা দেখাইতে না পারলে আমরা মোজদারি চাইছে এই দেশ ছেড়ে চলে যাবো সম্পত্তি বিক্রি করে। নবীর পরিবারের পক্ষে যদি আমরা দলিল না দিতে পারি, এই জমিনে দলিল দেওয়ার লোক নাই মিয়া। এই ওলি আল্লাহর পক্ষে লোক দলিল যদি না দিতে পারে নবী পরিবারের ব্যাপারে, এই দেশের দলিল দেওয়ার লোক নাই। তাগের নিয়ে বেতন ভুক্ত করে বসান ওই মেম্বারের আসনে, ওরা আপনাদের সমাজে খাইয়ে আপনাদের মধ্যে বীজ বিনে হয়ে যায়, ওহাবি খারিজির বীজ। এগুলো শোনাবে না জীবনে, বাস্তবতার জীবন। তাহলে কি ধোঁকা হয়েছে? ধোঁকা। কে? ইসলামের পোশাক পরে মুসলমান সাবধান, নামাজ পড়লে বিশ্বাস করেন না মুসলমান, কি বুঝেন না? রোজা রাখলেই বিশ্বাস করেন না ও মুসলমান। মুসলমান চিনতে হবে, রসুল প্রমাণ করে দেখেছে মুমিন চেনা।
সাহাবারা বলল হুজুর তাহলে মুমিন কোন মুমিন আর মুনাফিকের মধ্যে পরিচয় হলো আলী ফাতেমা হাসান হুসাইন আলাইহিস সালাম। কোন হাদিসে বলছে মাওলা আলী তুমি যথেষ্ট, তোমার নাম আলী কর্ণওয়ালাকে দেখলেই যার মুখ মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে, নিঃসন্দেহে মনে রাখো ও মুনাফিক। রাসূল ডাইরেক্ট এখন 40টি হাদিস দেওয়া যাবে, 40টি সহিহ হাদিস দেওয়া যাবে, শোনানো হয় না আমাদের কাছে। আমরা নামাজ বললি পারে হলো মুমিন, আর নামাজ যে পড়েন হলো কাফির। নামাজ পড়েন এটা আল্লাহর আমল, আই দুশ্মনী নিয়ে নামাজ পড়লেও হবে না, রোজা করলেও হবে না, কথাটা বুঝেন নাই? তাহলে মাওলা আলী কি, হাসান হুসাইন কি, এর মুমিন মুনাফিকের ওষুধ নাকি? যারা মাওলা, আমরা যারা মাওলা পাককে ভালোবেসে এখানে মাতম পাক করতেছে, আমাদের হৃদয়ের মধ্যে ঈমান আছে, নূর আছে, আর যার হৃদয়ের মধ্যে দিলের মধ্যে ঈমান নূর থাকে উনি হইল মুমিন। আল্লাহ বলেন লেনুরিহি মাইয়াশাউ, ওরে আমি নিজ আপন নূর দ্বারা হিদায়াত করছি। তাই আলে মুহাম্মদ আলে আল্লাহ কখনোই বলে নাই যে আমাকে চিনো। আল্লাহ বলছে বেটা কুলিন নামা আনা কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি হাবিব, বেটা আমার কাছে আসার আগে আমার হাবিবকে চিনে আসে, কাকে? সুবহানাল্লাহ। রাসূলকে চিনায়, রাসূলের মহব্বত করে আয়, রাসূলের পরিবারে মহব্বত করে। আয়াত বলছি না ফিল কুরবা মুওয়াদ্দাতা ফিল কুরবা, এই পূর্বে বলছি, আয়াতের ব্যাখ্যা দিছেন, বহুত আয়াতের ব্যাখ্যা আছে। তাহলে কি মুমিন চিহ্ন করে হলো শহাদায়ে কারবালাকে দিয়ে। এজন্য খাজা বাবা মঈনুদ্দিন চিশতি সুম্মা আজমিরি দেখেন তিনি কি আতায়ে রাসূল, আমরা কি বলি তারে খাজা বাবা। সমগ্র জগৎ তরিকার মানুষ খাজা বাবার পাগল। কি চিশতিয়া বলেন, কাদরিয়া বলেন, নকশবন্দি বলেন, মুজাদ্দি বলেন, অন্যান্য জাতি ধর্মের মানুষ রজবের চাঁদ হলে আমার খাজাকে স্মরণ করে। সে কি হিন্দের অলি, আতায়ে রসুল সুম্মায়ে আজমিরি, হাসান সানজারি, মঈনুদ্দিন চিশতি, গরিব নওয়াজ আল হাসান আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা। তিনি হাসান আল হুসাইনের বংশধর। এই মঈনুদ্দিন চিশতি কি মায়ের জাত অলি। এই বাংলা উপমহাদেশে যদি কেউ ধর্মর পিতা হিসেবে গ্রহণ করে, যেমন মুসলিমের পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এবং আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, তাহলে উপমহাদেশের ধর্মের পিতা নির্ণয় করলে আমার খাজা বাবাকে তালিকা ভক্তি করতে হবে, কারণ উনি সেই কালমা শোনাইছে নাকি? তিনি হিন্দের ওলি, আনা সাগরের পানি উনি ভোগ করছিল, যে রেজামুল্লাহ গান গায়, বহুত নদীর কারামত দৃশ্য দেখায়, মৃত জীবিত করে, মাটির পুতুলকে কলমা পড়ায় দেখায় আমার খাজা বাবা 90 লক্ষ অথবা 98 লক্ষ মানুষকে কলেমা পড়ায় বেজাতিরে মুসলমান বানাইছিলেন। সেই মঈনুদ্দিন বাবা সে কি বলছে দেখেন, ওনার আজমির শরীফ মাজারে গেলে দেখবেন মাজারে গম্বুজ সাজ দিবেন, কিতাব আছে দেওয়ানে পাক আমার কাছে, দেওয়ানে পাকের ভিতরে এই চিশতিয়া তরিকার মুরিদরাই জানে না, মানে পীর বা শাইখরাই অবগত না। দেওয়ানে পাক নাই অনেকবারই, খাজার নিজের লেখা জানে না কোন কোন কিতাব খাজা বাবা জীবনে স্টারিং করে গেছে, লিখে গেছে। খাজা বাবার নিজের লেখা কিতাব দেওয়ানে মঈনুদ্দিন, শুনছেন না? ওর মধ্যে খাজার নিজের সমস্ত জীবনে ধর্মের আলোচনা করে গেছে, তাসাবের আলোচনা করে। আমরা তরিকার মানুষ জানি, ওখানে দেওয়ানে পাকে লিখছে যে খাজা বাবা চলে যাওয়ার পরে বলছে আমার মাজার শরীফের গুম্বুজের উপরে পাক পাঞ্জাতনের নাম লিখে দিতে হবে, আলীর নাম লিখে দিতে হবে। গেট সামনে প্রথম ঢোকার মধ্যে রওজা শরীফের ওখানে লেখা আছে হুসাইন মিন্নি ওয়ানা মিনাল হুসাইন, আমি রাসূল হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। রওজা শরীফের চতুর্পাশে 12 ইমাম 14 মাসুম ইমাম মাহদী আলাইহিস সালাম মতো নাম লেখা খাজা বাবা। লাস্টে পতাকা সবুজ, এটা লালটা দেন আজমিরে মাতম পাক হইতেছে। কিন্তু আমরা আজকে বুঝি না যে মাতম কারে কয়। মাতম শব্দের অর্থ হলো শোক পালন করা, তাদের জিয়ারত করা, তাদেরকে স্মরণ বরণ করা, যে মুহররম মাসে আমরা মুসলমান, আমরা হুসাইনপন্থী, এটা প্রমাণ হলো মাওলা হুসাইন কারবালায় জীবন দিছে, এটা চিহ্ন করে দেব আমরা যে আমরা আছি, আমরা মঈনুদ্দিন বাবার পাগল, আমরা গাউসে পাকের দলের লোক, এটা প্রমাণ করতে হবে। যাই যদি দেখেন আজমিরে খাজা বাবা রওজা শরীফে লেখা এগুলো, আর খাজা বাবা বলছে আমি মঈনুদ্দিন আসছি হইলো নূরে মোহাম্মদ আলে মোহাম্মদের
নিশানকে উপমহাদেশের পতাকা উড়ানোর জন্য রাসূল আমাকে এই দায়িত্ব দিয়ে পাঠাই দিছে এই পাক পঞ্জাতনের দাওয়ান প্রচার করার জন্য। তোমরা কি জানো আমার হোসেন বাবা কি? খাজা বাবা দেওয়ানে পাকে লিখছে শাস্তা হুসাইন বাতে শাস্ত হুসাইন। কে বলছে? খাজা বাবা, যারে সবাই বাবা কয়। হ্যাঁ, তার কথা তার নিজের পবিত্র জবান মোবারক দিয়ে বলছে যে শাস্ত হুসাইন। তোমরা কি জানো হোসেন শাহ কে? হোসেন শাহ হলো আসমান ও জমিন, এহকাল এবং পরকাল, দিন দুনিয়ার বাদশাহ হুসাইন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বাদশাহ হুসাইন সারা আসমান জমিনের ফেরেশতা কুল মানব কুল 18,000 মাখলুকাতের বাদশাহর বাদশাহ হলো হুসাইন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বাদশাহ হুসাইন, দিনাস্ত হুসাইন। এই দিন ইসলাম নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে জীবন্ত রাখার প্রদীপ হলো দিন, ইসলামের প্রদীপ হলো হুসাইন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হুসাইন দিন উনাকে ছাড়া থাকবে না, আর উনাকে ছাড়া দিন বাঁচবেও না। দিনাস্ত হুসাইন দিন পানা আস্ত পানা, দিনের পানা, দিনের রক্ষা করনেওয়ালা আমার বাজান মাওলা হুসাইন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কে বলছে কথা? গরীব ও নওয়াজ খাজা বাবা। এ চিস্তিয়ার মানুষ, ও তোমরা মিয়া আমারে ভুল বুঝো। তুমি তো জানোই না মিয়া কোনটা আটা আর কোনটা ময়দা, কোনটা সোনা আর কোনটা এমটি সোনা। চ্যালেঞ্জ করো আমার সাথে রে, সত্য জায়গায় এসে দাঁড়াও, থাকবে না তোমাদের দামান যদি সঠিকটা তোমরা প্রচার না করো। তারা খেয়ে যাবে, মাল নিয়ে যাবে সব। এই ওহাবিরা এই দেশে চাষ করলো অলি আল্লাহরা, জোরগুনের দল এসে দেশটা আমাদেরকে দাবড়াই দিতেছে। আমরা মুরিদানা লোকরাও ভালো না, দয়া করে কষ্ট নিয়েন না, বাস্তবতায় আসে। খাজা বাবা এত বড় খাজা জানি না আমরা কি বললো হুসাইন সম্বন্ধে। খাজা বাবা দিনাস্ত হুসাইন দিন পানাস্ত সারদাত নাদা দাস্তেদার ইয়াজিদ। আরে হুসাইন তো বায়াত নেয় না ইয়াজিদের কাছে, বায়াত নিতে বলছিল। যুদ্ধই তো এটা নিয়ে, ষড়যন্ত্র তো এটা নিয়ে, রাষ্ট্র নিয়ে, ক্ষমতা নিয়ে, গদি নিয়ে, নাকি খিলাফত নিয়ে। আজও কাজ হয় না এগুলো নিয়ে। আরে হুসাইন তো মাওলা হুসাইন, মানে নূরে হুসাইন, নূরে রাসূল, নূরে আলী, নূরে ফাতেমা। এ পাঞ্জাতন, এটা আল্লাহর খলিফা, এটা আল্লাহর মাওলায়াত নিয়ে তারা দুনিয়াতে আসছে। তোর মতো নালায়েক লম্পটের কাছে আমরা বায়াত গ্রহণ করবি না না। হুসাইন পাক কি যে এই সাধারণ কোন সাহাবার কাছে মুরিদ হবে না, কি বলে স্বয়ং নূর, তারকে বায়াতের কথা বলছে। তাই বলছে খাজা বাবা সারদাত নাদা দাস্তেদার ইয়াজিদ, ইয়াজিদ বায়াতের কথা বলছিল। জানো বিশ্ব এই চিস্তিয়ার খানদানের মানুষ, শুনে রাখো, আমি মঈনুদ্দিন বললাম তুমি ছেড়ে দিয়ে দিছে আমার হোসেন বাবা, কিন্তু হস্ত দেন নাই। যদি হস্ত দিত দিন ইসলাম থাকতো না। আমি মঈনুদ্দিন কোনোদিন আসতাম না প্রচার হওয়ার জন্য চিস্তিয়া তরিকা নিয়ে। তোরা তরিকায় পাই, সব মানুষ জাহান্নামের দিক ধাবিত হইত। হোসেন বাবা ছেড়ে দিয়ে তার পরিবার আলী আসগর, শিশু আলী আকবর, পরিবার বর্গ শের মোবারক দিয়ে বিশ্ব জাতির কাছে হস্ত দেয় নাই, ছেড় দিয়ে তিনি প্রমাণ করে দিয়ে গেছে যে হক বাতিলের লড়াই। বানায় হক, খাজা বাবা বলতেছে বানায় হক। জানো হক থাকলে, হকের উপরে যদি কিছু থাকে, সত্য থাকলে, হক থাকলে, জগৎ সত্য থাকলে, আল্লাহ হক থাকলে, তাহলে হক বলতে ইমাম হুসাইন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বানায় হক লা ইলাহা ইল্লাল্লাহ হুসাইন। সুবহানাল্লাহ। বানায় হক লা ইলাহা ইল্লাল্লাহ হুসাইন। আল্লাহর মূল কলেমার ভিত্তি হলো আমার হুসাইন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তোমরা কি জানো, খাজা বাবা বলছে, তোমরা কি জানো এই হুসাইন উনি কারবালায় জীবন দিছে, তার পরিবার বর্গ। আরে উনি তো মাওলা, খাজা বাবা বলছে উনি তো নূর। আর আমি মঈনুদ্দিন মেনারে মঈনুদ্দিন গোলাম মেরি হায়, ও দুলদুল মের ঘোড়া হয়। আমার হুসাইন বাবা যে দুলদুল ঘোড়ায় চড়তো, ওই দুলদুল ঘোড়ার পায়ে যে ধুলা থাকে, ওই ধুলা যে মাখে, আবার ওর যে গোলাম, তার গোলামও আমি মঈনুদ্দিন ক্ষমতা রাখি না, তার গোলাম হওয়ার যোগ্যতা আমি মঈনুদ্দিন রাখি না। আরে হুসাইন বাবা তো, কথাটা বুঝতেছেন, হুসাইন বাবা তো বহুত ঊর্ধ্বের জিনিস, পাকে পাঞ্জাতন, নূর ফাতেমার সন্তান, নূর আলীর সন্তান, নূর রাসূলের সন্তান। এটা স্বয়ং আল্লাহর নূর থেকে তৈরি।
উনি যে দুলদুল মের ঘোড়া হয়, ঘোড়ায় চড়তো, ওই দুলদুল ঘোড়ার পায়ের যে ধুলি মাখতো যারা, ওর যে গোলামি করতো, বুঝা টানতো, দেখছেন? তার গোলাম হওয়ার যোগ্য আমি মইনুদ্দিন রাখি। যদি এই মইনুদ্দিন ছানজারি ওদিন থাকতো কারবালায়, মানে 30 কোটি না, সারা দুনিয়ার মাকলুকাতের এদিকে সৈন্যরাও যদি কারবালায় থাকতো, আর আমি মইনুদ্দিন তো নহর মেহায় পায়ের তালুতে গুতা দিতাম, সারা কারবালা নহর হয়ে যেত পানি। সুবহানাল্লাহ। ব্যাপারটা কে বলতেছে? গরিব নওয়াজ খাজা বাবা। জানি না অনেক মানুষ এই ওয়াজ শুনলে কার পশম শিউরে যায়। এই সত্য এত বড় নিখুঁত, এই সত্যকে প্রচার করলে তার জীবনে কষ্ট হয় অনেক। ভালোবাসবেন মাওলা আলীর কাছে এক সাহাবা গেছে, আমিরুল মুমিন, হে মাওলাই কায়নাত, আমি আজকে থেকে আহলে বাইতকে ভালোবাসি, আমাকে আপন করে নেন। কলেজের দুঃখের দিন গুনতে থাকো। প্রেম কইরা দুঃখ সইতে যেজন পারে, প্রেমিক কই তারে, প্রেম কইরা দুঃখ সইতে যেজন পারে। প্রেমিক হইলে তোমার দুঃখ সইতে হবে। যাও তুমি আহলে বাইতকে ভালোবাসো, দুঃখ। দেখেন তো খাজা বাবা বলতেছে যে আমি মইনুদ্দিন চিশতি তার নমুনা দিলাম, কি কত নিম্ন শাস্ত্রে কত ভালোবাসতো মাওলাকে। আমি মইনুদ্দিন এত পাওয়ারের অধিকারী, গোলামের গোলাম না, যে ধোলায় ওই কারবালায় থাকতাম আমি, তো 30,000 সৈন্য ছিল, এজিতি সৈন্য, সারা দুনিয়া ভরে যদি এজিতি সৈন্য ওখানে থাকতো, আর আমার ডাল সরকি লাগতো না, খালি আমি একটা পায়ের আঙ্গুল দিয়ে খোঁচা দিতাম, ওই কারবালাটা পানি নহর হয়ে যাইত। আর আমার হোসেন বাবা যদি ইচ্ছা করত, ভক্তরা জিজ্ঞাসা করছে, বাবা কেন? আরে বেটা, এটাই তো কথা, এটাই তো মারফত। হোসেন বাবা প্রমাণ করে দিয়ে গেল, ইসলাম জিন্দা হতা হায় হর কারবালা কে বাদ, নানা মোহাম্মদের ইসলাম থাকবে না। তাই ডাক দিয়ে বলছে, আলী আকবর, হে আব্বা সালামদার, হে কাশেম, ভাই ভাতিজা, পরিবারকে ডাক দিয়ে বলছে, জানো আমরা সবাই যদি কারবালায় জীবন দিতে পারি, তাহলে আমার নানার ইসলাম বেঁচে থাকবে। আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফে কন্দন করে হাবলেল উম্মতি, ওনার চোখের জল মুছে দিবে আল্লাহ। তোমরা কি রাজি? ছোট ছোট মাসুম বাচ্চারা সবাই বলছিল, মাওলা, পিতা, আব্বাজান, আপনি ওখানে থাকেন, আমাদের লাশ আপনি নিয়ে এসে তাবুতে রাখবেন, আমরা আগে জীবন দিব। আপনার নানার উম্মতের জন্য আমাদের এই ছোট ছোট, আমার মদিনার মতো বাচ্চা, তোমাদের ছোট ছোট বাচ্চা, 2 বাচ্চা, তারা নিজ ইচ্ছে বললো যে আমরা ডাইনেও যাইতে পারবো না, বায়ু যাইতে পারবো না, কেন পলাবো? রক্ত দোয়াই তো আমাদের ধর্ম। জালাল আবেদিন আলাইহিস সালামকে কারাগারে রাখছিলেন না এজিদ? এজিদ বলছিল যে, একজন বলছে, হুজুর সবই তো শেষ করে দিলেন, সাপের গেরাটা রাখার দরকার নাই, বড় হয়ে খারাপ একদিন বলে, তাহলে কি কতল করা হোক? তখন মাওলা হোসেন বলছিল, দেখো, হ্যাঁ, জালাল আবেদিন আলাইহিস সালাম, আরে এ তো আমার বংশের রীতি, এটা তো আমার রাসূলের বংশের রীতি, এ আমার পূর্বপুরুষরা রক্ত দিয়ে আসছে, রক্ত দয় আমাদের